এই দুনিয়ায় আমরা যে রঙগুলো দেখি, যতই সুন্দর আর মনোমুগ্ধকর হোক না কেন, তাদের ভেতরেও নাকি লুকিয়ে আছে অসংখ্য গোপন রহস্য। বলা হয়, রাজনীতি হোক, চলচ্চিত্র জগৎ হোক, মিডিয়া বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, ঝলমলে মুখগুলোর আড়ালে থাকে ভয়ঙ্কর ও কদর্য কিছু চরিত্র, যারা নাকি অশুভ শক্তির অনুসারী। তারা সংখ্যায় অল্প হলেও ঈমানদার মানুষদের দুর্বল করে নাকি পৃথিবী দখলে নিয়েছে, এমন দাবি করা হয়। আপনারা নিশ্চয়ই ইলুমিনাতি নামে পরিচিত একটি গোপন সংগঠনের কথা শুনেছেন। বলা হয়, এটি এমন একটি গোপন সংগঠন যারা শয়তানের উপাসনা করে এবং কোনো ধর্মে বিশ্বাস করে না, শুধু শয়তানি দাসত্বে বিশ্বাসী। তারা নিজেদেরকে পৃথিবীর সব জাতি ও মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। তাদের ধারণা, তাদের কাছে এমন এক জ্ঞান আছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। এই জ্ঞানকে বলা হয় বাবেলের সৃষ্টি কালো জাদু, যার নাম কাব্বালা। এই সংগঠনের কার্যপদ্ধতি নাকি দুই ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ বা স্ট্রাগল করা মানুষদের টাকা আর খ্যাতির লোভ দেখিয়ে তাদের কিনে নেওয়া হয় এবং একটি চুক্তি করা হয়, যাকে স্ট্যান্ডিং এগ্রিমেন্ট বলা হয়। এই চুক্তি অনুযায়ী ওই ব্যক্তিদের নির্দিষ্ট ক্ষেত্রে সফল করা হয় এবং বিনিময়ে তাদের ওপর নানা শর্ত আরোপ করা হয়। মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ থেকে শুরু করে যে কোনো খারাপ কাজ, সবকিছুই নাকি এই ইলুমিনাটি সংগঠন তাদের দিয়ে করায়। এমন মানুষদের সফল করতে তাদের প্রভাব প্রতিপত্তি ও কাব্বালা জাদু ব্যবহার করা হয় বলে দাবি করা হয়। বলা হয়, বর্তমানে হলিউডের ৯৯% নাকি ইলুমিনাটির নিয়ন্ত্রণে। এখানে যে ঝলমলে মুখগুলো দেখা যায়, তারা আসলে এই সংগঠনের চরিত্র, যাদের নাকি বিশেষ কিছু ইশারা ইঙ্গিতের মাধ্যমে চেনা যায়। এছাড়া হলিউডের গৌরব হিসেবে বিবেচিত এবং লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে ওঠা এসব মুখ, তাদের অনেকেই নাকি এই কাব্বালা নামক জাদুর আচার অনুষ্ঠান ও গোপন রীতির অংশ, এমনটাই বলা হয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বলা হয় এই চরিত্রদের হাতে বাঁধা লাল সুতো, যা নাকি কাব্বালা আচার অনুষ্ঠানের সময় পরানো হয়। দাবি করা হয় এই কালো জাদু ফ্রিমেসন ও ইলুমিনাটির কর্মকর্তারা সম্পাদন করে। এই আচার অনুষ্ঠানের সময় এমন কিছু অনৈতিক কাজও করা হয়, যা শয়তানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয় বলে বলা হয়। এই জাদুর মাধ্যমে তারা নাকি সরাসরি শয়তানের সাথে সংযুক্ত হয়, যে তাদের নতুনভাবে অশুভ কাজ করা এবং পৃথিবী শাসনের কৌশল শেখায়, এমনটাই দাবি করা হয়। এই জাদুর সাহায্যে ইলুমিনাটি তাদের অনুসারীদের সফল করে তোলে, এমনটাই দাবি করা হয়। ফলে মানুষ এসব তারকাদের পারফরমেন্স দেখে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাদের প্রতিটি কাজকে ফ্যাশন হিসেবে গ্রহণ করে এবং অনুসরণ করে। তারা চায় তাদের মতো বিখ্যাত ও ধনী হতে, অর্থাৎ আত্মনির্ভর ও ক্ষমতাবান হতে। আর এখান থেকেই নাকি ইলুমিনাটি তাদের উদ্দেশ্য পূরণ করে। কিন্তু এই কাব্বালা নামের জাদু আসলে কি? বলা হয়, কাব্বালা নামক এই জাদু শয়তানবাদ ও বিভিন্ন গোপন চর্চার সাথে সম্পর্কিত, যার রাসায়নিক প্রভাব, জাদু, আধ্যাত্মিক তরঙ্গ বা সম্মোহনের মাধ্যমে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণ করে। এভাবেই শয়তান তার উপাসকদের দিয়ে পৃথিবীকে বিভ্রান্ত ও শাসন করায়, এমনটাই দাবি করা হয়। এই চুক্তি গ্রহণের মাধ্যমে নাকি তারা সম্পদ, খ্যাতি ও ক্ষমতার স্বপ্ন পূরণ করে। কিন্তু প্রশ্ন হলো, এই কাব্বালা জাদুর সূচনা কবে এবং কোথায়? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের আলোকে কাব্বালা জাদুর পটভূমি ও এর সাথে সংশ্লিষ্ট চরিত্রদের বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করব। যদিও বিষয়টি অত্যন্ত জটিল এবং একটি ভিডিওতে পুরোপুরি ব্যাখ্যা করা প্রায় অসম্ভব, তবুও আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বানি ইসরায়েলের মধ্যে শয়তানি শক্তি ও চর্চায় বিশ্বাস এবং তা অনুসরণের বিষয়টি একসময় আলোচিত ছিল। নবী ইয়াকুব আলাইহিসসালামের উপাধি ছিল ইসরাইল, আর তার বংশধরদের বলা হয় বানি ইসরাইল, যারা ফিলিস্তিনে বসবাস করত। নবী ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এবং আল্লাহর নবী ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। তার কাহিনী প্রতিটি মুসলমানেরই জানা, কিভাবে তার ছোট ভাইয়েরা হিংসের বশে তাকে কূপে ফেলে দেয়, কিন্তু আল্লাহর কৃপায় তিনি রক্ষা পান এবং এক কাফেলা তাকে মিশরে নিয়ে যায়। সেখানে আল্লাহ তাকে শাসন ক্ষমতা দান করেন। পরে তিনি তার পরিবার তথা বনি ইসরাইলকে মিশরে নিয়ে আসেন এবং তারা সেখানে বসবাস শুরু করে। সেই সময় বনি ইসরাইল জাদুবিদ্যা বা এ ধরনের জ্ঞান সম্পর্কে অবগত ছিল না, কিন্তু তখনকার মিশর ছিল জাদুবিদ্যার কেন্দ্র। সেখানে মানুষ জাদুর মাধ্যমে নানা অসম্ভব ও অবিশ্বাস্য কাজ সম্পাদন করত। উদাহরণস্বরূপ, সামরি নামে এক জাদুকরের উল্লেখ পবিত্র কুরআনেও আছে, যিনি মুসা আলাইহিসসালামের যুগে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। সেই সময়কার মিশরের রাজাদের উপাধি ছিল ফেরাউন।
সেই সময়কার জাদুকররা কাব্বালা নামেক এক ধরনের কালো জাদু ব্যবহার করত বলে দাবি করা হয়, যার মাধ্যমে তারা শয়তানের সাথে সংযোগ স্থাপন করত এবং পৃথিবীকে মহাবিশ্বের গোপন যুদ্ধ ও অদ্ভুত আবিষ্কারের জ্ঞান শেখাত, যা নাকি মানব বুদ্ধিকেও বিস্মিত করেছিল। এই পরিবর্তনগুলোর প্রভাব পড়েছিল বনী ইসরায়েলের উপর, আর এই কারণেই ফেরাউন তাদের উপর কঠোর অত্যাচার চালায় এবং তাদের অত্যন্ত কষ্টকর জীবনযাপনে বাধ্য করে। এরপর আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেন তার জাতিকে ফিলিস্তিনে হিজরত করাতে। আল্লাহর নির্দেশে হজরত মুসা মিশর ত্যাগ করে ফিলিস্তিনে ফিরে আসেন, কিন্তু তখন বনী ইসরায়েল আগের মতো ছিল না, কারণ মিশরে অবস্থানকালে তারা ফেরাউনদের জ্ঞান, জাদুকরদের বিদ্যা এবং শাসকদের কৌশল শিখে নিয়েছিল। অর্থাৎ ফেরাউনদের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার অনেকটাই তাদের মধ্যে প্রবেশ করেছিল। ফিলিস্তিনে ফিরে এসে বনী ইসরায়েলের একাংশ বিদ্রোহী ও অবাধ্য হয়ে ওঠে এবং নিজেদের স্বার্থে মিশরীয় জাদু ও শয়তানি কলাকৌশল ব্যবহার করতে শুরু করে। বলা হয় এসব শয়তানি বিদ্যার নির্দিষ্ট সংখ্যা ও চিহ্নের মাধ্যমে সংরক্ষিত ছিল, যাকে কাব্বালা বলা হয়। তারা এই বিদ্যায় মিশরীয় জাদুকরদের থেকেও বেশি দক্ষ হয়ে ওঠে এবং শত্রুদের ক্ষতি করতে তা ব্যবহার করত। এভাবে সময় গড়াতে গড়াতে হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগ আসে, যিনি আল্লাহর একজন মর্যাদাপূর্ণ নবী ছিলেন। আল্লাহ তাকে রাজত্ব ও বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর বনী ইসরায়েলের কিছু লোক বিভ্রান্তি ছড়াতে শুরু করে। তারা বলতো, নাউজুবিল্লাহ, হজরত সুলাইমান কালো জাদুর জ্ঞান ব্যবহার করে রাজত্ব করতেন। এর ফলে মানুষ কাব্বালা নামক কালো জাদুকে আধ্যাত্মিক বিদ্যা হিসেবে শেখা শুরু করে। এমনকি জাদুর বইগুলোকে হাইকালি সুলাইমানিতে পবিত্র গ্রন্থের মতো সংরক্ষণ করা হয় বলে দাবি করা হয়। এরপর আল্লাহর শাস্তি হিসেবে এই জাতির ওপর দুইবার আক্রমণ হয়। প্রথম আক্রমণ চালায় বুখতন নাসার এবং দ্বিতীয় আক্রমণ চালায় সম্রাট টাইটাস। হাইকালি সুলাইমানি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বহু বনী ইসরায়েল নিহত হয়, ফলে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কথিত আছে এই আক্রমণের সময় জাদুর বইগুলো মন্দিরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। 1118 সালে কিছু ইহুদি মিলে জেরুজালেমে একটি সামরিক সংগঠন প্রতিষ্ঠা করে, যার নাম ছিল নাইট টেম্পলার। আনুষ্ঠানিকভাবে তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান তীর্থযাত্রীদের সুরক্ষা দেওয়া, কিন্তু বলা হয় প্রকৃত উদ্দেশ্য ছিল হাইকালি সুলাইমানির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সেই জাদুবিদ্যার বইগুলো খুঁজে বের করা। তারা নাকি অত্যন্ত কৌশলে এতে সফল হয়। 1860 সালে দুইজন ব্রিটিশ প্রকৌশলী হারাম শরীফের নিচে জরিপ করার সময় বহু সুড়ঙ্গ দেখতে পান, যা ধারণা করা হয় নাইট টেম্পলাররা খনন করেছিল সেই বিরল ও জাদুবিদ্যার বইগুলোর সন্ধানে। এরপর নাকি তারা সেই বিরল ও জাদুবিদ্যার বইগুলো সংগ্রহ করতে সক্ষম হয়, যেখানে কালো জাদু ও নানা মন্ত্রতন্ত্রের সমস্ত জ্ঞান লিপিবদ্ধ ছিল বলে দাবি করা হয়। এসব বই নিজেদের দখলে এনে এবং কথিত অলৌকিক শক্তির সুবিধা নিয়ে এই নতুন টেম্পলারদের উদ্দেশ্য হয়ে ওঠে বিশ্ব শাসন। তারা খ্রিস্টানদের সাথে বিভিন্ন যুদ্ধে অংশ নিত এবং বাইরে থেকে নিজেদের খ্রিস্টানদের অংশ হিসেবেই উপস্থাপন করত, অথচ মনে মনে বিশ্ব শাসনের স্বপ্ন দেখত। কিন্তু মহান মুসলিম শাসক সালাহুদ্দিন আইয়ুবীর মতো শক্তিশালী নেতার উপস্থিতিতে তাদের এই অপবিত্র উদ্দেশ্য পূর্ণতা পায়নি। খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করত যে ইহুদিরাই হজরত ঈসাকে ক্রুশিদ্ধ করেছিল। তাই যখন খ্রিস্টানরা সন্দেহ করতে শুরু করল যে নাইটস টেম্পলাররা ইহুদি, তখন তাদের বিরুদ্ধে দমন পীড়ন শুরু হয়। ফলে অনেক ইহুদি বা বনী ইসরায়েল স্কটল্যান্ডে চলে যায় এবং ধীরে ধীরে ব্রিটেন জুড়ে তাদের প্রভাব বিস্তার করে। এখানে নাইটস টেম্পলাররা মানুষকে শক্তি ও সম্পদের স্বপ্ন দেখাতে শুরু করে। তারা শাসন ও মানুষের মন নিয়ন্ত্রণের নানা কৌশল জানত বলে দাবি করা হয়। ফলে ধীরে ধীরে লোভ ও ক্ষমতার আকর্ষণে মানুষ তাদের সাথে যুক্ত হতে থাকে। মানুষ স্বাভাবিকই সম্পদ ও ক্ষমতা চায়। এই প্রবণতার সুযোগ নিয়ে সংগঠনটি দ্রুত বিস্তার লাভ করে। 1128 সালে এটি আনুষ্ঠানিকভাবে একটি ধর্মীয় সংগঠন হিসেবে স্বীকৃতি পায়, ফলে ইউরোপের বহু শাসকের সমর্থন অর্জন করে এবং তাদের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। এরপর তারা বিশ্বজুড়ে সম্পদ, দুর্গ ও অর্থনৈতিক সম্পদের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে। সংগঠনটির প্রধানকে বলা হতো গ্র্যান্ড মাস্টার এবং তার সহকারীদের বলা হতো মাস্টার। তাদের অনুসারীরা গ্র্যান্ড মাস্টারের নির্দেশকে প্রায় ঈশ্বরের নির্দেশের সমান গুরুত্ব দিত। সেই সময় বিদেশ ভ্রমণ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ দস্যু ও লুটেরাদের আক্রমণের ভয় ছিল। তাই নাইটস টেম্পলাররা অল্প ফি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা চালু করে এবং এর ওপর সুদ নিতে শুরু করে। এই ব্যবস্থাই পরে ব্যাংকিং ব্যবস্থার সূচনা করায় বলে বলা হয়।
পরবর্তীতে এই ইহুদি নাইটস টেম্পলাররা ইউরোপের মেসন গিল্ডে যুক্ত হয়। সেখানেই কাব্বারা সংক্রান্ত ধারণা ও বিভিন্ন প্রতীক প্রচলিত হয়। 17 শতকে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফ্রি মেসন রাখে। এভাবেই গোপন সংগঠন ফ্রি মেসন্সের আবির্ভাব হয়, যার লক্ষ্য ছিল মানব সমাজকে ধর্মীয় ও সামাজিক কাঠামো থেকে মুক্ত করার ধারণা প্রচার করা। 1776 সালে এই ফ্রি মেসনদের একটি অংশ ইলুমিনাটি নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যার চিন্তাধারা ও উদ্দেশ্য ফ্রি মেসনদের সঙ্গে মিল ছিল বলে দাবি করা হয়। এই সংগঠনের মাধ্যমে বিশ্বের প্রভাবশালী ফ্রি মেসনরা, বিশেষ করে জার্মানির রথশাইল্ড পরিবার, এমন দাবি করা হয় বিশ্বের ধর্ম ও আধ্যাত্মিক কাঠামো ধ্বংসের জন্য সংগঠিত হয়েছিল। ইউরোপে বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয় এবং বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের জন্য ব্যাংকিং ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ব্যবস্থা গড়ে তোলা হয়। কারণ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হল তার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, এমনটাই বলা হয়। এই ফ্রিমেসন ও ইলুমিনাতির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ও ঘৃণা উস্কে দিয়েছে, অন্যদিকে অস্ত্র বিক্রি করে নিজেরা ধনী হয়েছে। এভাবেই কাবালা নামের এই জ্ঞান ফ্রিমেসন থেকে ইলুমিনাতির মধ্যে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়। এদের বিরুদ্ধে আরও বলা হয় যে তারা নৈতিক অবক্ষয়, ধর্ম থেকে বিচ্যুতি ও ভোগবাদী চিন্তাধারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা সরাসরি সামনে না এসে গোপন চুক্তি বা তথাকথিত স্ট্যান্ডিং অ্যাগ্রিমেন্টের মাধ্যমে তাদের অনুসারীদের দিয়ে নানা অনৈতিক কাজ করায়, এমন অভিযোগও শোনা যায়। কাবালা নামের এই জাদুবিদ্যার বিস্তারিত জ্ঞান শুধুমাত্র ইহুদিরাই জানে, এমন দাবিও করা হয় এবং বলা হয় যে এটি বিভিন্ন নামে বিশ্বে প্রচারিত হয়েছে, যেন মানুষ বিভ্রান্ত হয় এবং প্রকৃত জ্ঞান গোপন থাকে। অভিযোগ করা হয় যে এর মাধ্যমে বিশেষ করে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বলা হয়, আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে গেছি, অথচ শত্রুর কৌশল ও সমস্যার সমাধান কোরআন ও হাদিসেই রয়েছে। কিন্তু মানসিক দাসত্ব ও অন্ধ অনুসরণের কারণে আমরা বিশ্বে ঘটতে থাকা ঘটনাগুলোকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখি যেভাবে ইসলামের শত্রুরা আমাদের দেখতে চায়। এ কারণেই আমরা বিভ্রান্তির দিকে এগিয়ে যাচ্ছি। এগুলোকে মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধ বলা হয়, যা কাবালা জাদুর মাধ্যমে অনুসারীদের শেখানো হয়, এমন ধারণা প্রচলিত আছে। অথচ মুসলমানরা কোরআনের শিক্ষা থেকে শিক্ষা না নিয়ে এসব বিভ্রান্তির শিকার হচ্ছে। তবে বিশ্বাস করা হয় যে প্রতিটি অন্যায়ের একদিন অবসান হয়। খুব শিগগিরই সব ফিতনা ও বিশৃঙ্খলার শেষ হবে এবং পৃথিবীতে নতুন আশার আলো উদিত হবে। আল্লাহ প্রেরিত একজন মাসিহ আসবেন, যিনি উম্মাহকে একত্রিত করবেন, আল্লাহর পথ বুঝিয়ে দেবেন এবং সব মন্দ শক্তিকে পরাজিত করবেন, এমন বিশ্বাস ব্যক্ত করা হয়। আল্লাহ আমাদের ঈমান রক্ষা করুন এবং সঠিক পথে অটল থাকার তৌফিক দান করুন।